আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের একটা বিষয় অবগত জন্য বলতেছি যে আমি এখন আসছিলাম হইলে মেশিন চালাতে, মামার বন্ধ করতে। আমি চালাতেছিলাম, আবার আমি বন্ধ করতে আইছিলাম। এখানে দেখছেন যে ধান গাছ, একটু ভালো করে দেখাইলে বুঝতে পারবেন। আমার ডাইন সাইডে ধান গাছ, বাম সাইডে ভুট্টা ক্ষেত, তারপরে অনেক তামাক ক্ষেত আছে। যে সাইডে তামাক ক্ষেত, ভুট্টা ক্ষেত, এই সাইডে শুধু আপনার ইরি ধান। ওই সাইডে ভুট্টা গাছ দেখা যাচ্ছে, ভুট্টা ক্ষেত। এই যে আপনাদের ভালো করে যদি দেখা, এই সাইডে দেখা যাইতেছে ভুট্টা ক্ষেত। এই ক্ষেত হইলো আপনার 100% জায়গা। প্রত্যেক বছর আমি এখানে মেশিন চালাই, প্রায় প্রত্যেক বছর দেখতেছি যে এই জায়গায় আপনার 100% জায়গায় সবসময়, এই 100% জায়গায় সবসময় আপনার ইরি ধান বুনতে দেখছি। এখন আবার 50% জায়গা ভুট্টা বুনছে। হয়তো ইরি ধানে আপনার এই যে আমার বাম সাইডে যে দেখছেন, এটা হইলে সবসময় ইরি ধান বুনতো। এই যে মেশিন আর এই যে এটা সবসময় ইরি ধান বুনতো এই খেতে আমার জানা মতেই। এবং মেশিনের ওই সাইডে দেখাইলে বুঝতে পারবেন, ওই যে সাইডে, ওই যে দেখা যাচ্ছে, ওই সাইডে আপনার ওইটা সবসময় ইরি ধান বোনা। হয়তো আমি মানে ছোটোকাল থেকে দেখে আসতেছি, কিন্তু এখন ইরি ধানে আপনার লাভ ওই হয় না। কিন্তু ভুট্টা বুনলে শতাংশে এক মন ভুট্টার দাম 1400-1500 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এখন আপনার এই ভুট্টা বিক্রি করলে তো নগদ টাকা পাওয়া যায়, ধান বিক্রি করলে তো আপনার শতাংশে ধরা গেছে যে 20 মন 20 কেজি 25 কেজি মতো ধান হয়। এক মন ধানের দাম হয়তো বা 1100-1200 টাকা। ভুট্টার দামও দেখা যাচ্ছে যে 1100-1200 টাকা। ভুট্টায় তো খরচ একটু কম, আর ধানে তো খরচ একটু বেশি। আপনাদের আগেই বললাম যে এই ক্ষেত্রে 100% জায়গা, এটার মধ্যে এখন 50% ভুট্টা বুনছে এবং 50% জায়গা ইরি ধান আবাদ করছে। ইরি ধান শুধুমাত্র খাবার জন্য। আর যে ইরি ধানের যে খড়টা হবে, খড় আমরা এখানে খ্যার বলি, এই খ্যারটা শুধু গরুকে খাওয়ানোর জন্য বোনা হয়েছে। আমার মামা বুনছে। এখন এই কারণে ঘাস ক্ষেত আছে ওই জায়গায়, প্রচুর ঘাস ক্ষেত। এই যে ওই সাইডে দেখুন যে আশেপাশ দিয়ে অনেক গাছ বুনছে। আবার এই যে ড্রেনের এই সাইড দিয়েও গাছের চারা লাগাই দিছে। এখন গাছ হওয়ার কারণে খড় অতটা লাগে না, যার কারণে দেখা গেছে যে ভুট্টা বুনছে, ভুট্টায় মানে অনেক লাভবান হওয়া যায়। এই কারণে ভুট্টার দিকে মানুষ ধাপিত হচ্ছে। ধান শুধুমাত্র আপনার খাওয়ার জন্য বুনে, বিক্রি করার জন্য খুব কম বুনে। সিলেট দেওয়া বা যেখানে সুনামগঞ্জ, সিলেট ধান বেশি হয়, ওইখানে ধান বুনে। এখানে ভুট্টা দেখছেন যে ভুট্টা পাইকে গেছে, ভাঙার সময় আসছে। এখনও ভাঙা যাবে বাংলে, কিন্তু কিছুদিন পরে ভাঙবে। এখন একটু কাজের চাপ আছে, তো এই কারণে ভাঙতে পারতেছে না। তো এই কারণে মানুষ আপনার ধান বাদ দিয়ে ভুট্টা বুনতেছে। সরকারের উচিত ধানের দামটা একটু বাড়িয়ে দেওয়া। বাড়াইলে আবার সরকারি গরিব লোকদের কিনে খেতে কষ্ট হয়। কষ্ট হলে কি হবে, কৃষকের তো বাঁচতে হবেই। সব দিক বিবেচনা করে ধানের দামটা আর একটু বৃদ্ধি হলে ভালো হয়। ভিডিওটা পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।